স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 46 পৃষ্ঠা 30 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। কতে বলা হলো যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হবে। গভীরতা আমরা এখানে যেটা পেলাম মিটারে দেওয়া আছে, সেটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। তারপর পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। তো শুরুতেই আমরা কতে যেটা দেখতে পেলাম গভীরতা আমরা ইঞ্চিতে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার সমান 30 ক আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রশ্নে তোমার দেওয়া আছে 3 মিটার, অতএব 3 মিটার সমান 39.37 গুণন 3 এত ইঞ্চি। তাহলে গুণ দাও 39.37 গুণন হলো 3, তাহলে 118.11 ইঞ্চি। এরপর পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা শুরুতেই ক্ষয়ের জন্য যে কাজটি করব, আয়তাকার জমির আমরা দৈর্ঘ্য লিখব হলো 80 মিটার, 80 মিটার। আয়তাকার জমির প্রস্থ আমরা পেলাম, আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে এটা 60 মিটার। তারপর আয়তাকার জমির ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ 4800 বর্গ মিটার, এটা আমরা ক্ষেত্রফল পেলাম। এখন জমির ভিতর 4 মিটার চওড়া একটি পার আছে। ভেতরে থাকলে আমরা কি করব, পার বাদে জমির দৈর্ঘ্য লিখব। তো পার বাদে জমির দৈর্ঘ্য মানে কি পার বাদে, তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য লিখব। তাহলে 80 থেকে দুই পাশে যেহেতু 4 গুণন 2 এত মিটার, তার মানে 80 বিয়োগ 8, তার মানে 72 মিটার। এটা আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম। পার বাদে পুকুরের প্রস্থ আমরা বের করব। তাহলে 60 বিয়োগ 4 গুণন 2 এত মিটার, তাহলে 60 বিয়োগ 8 মিটার, তাহলে 52 মিটার। এটা আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পেলাম। তাহলে আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নেব। ক্ষেত্রফল 72 গুণন 52, তাহলে কত হবে 72 গুণন 52 3744 এত বর্গ মিটার। এটা আমরা পার বাদে পেলাম। তাহলে পাড়ের ক্ষেত্রফল আসলে কি, অতএব পাড়ের ক্ষেত্রফল সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আমরা পেলাম 4800, সেখান থেকে তুমি 3744 বাদ দাও, বিয়োগ হলো 4800, তাহলে 1056 বর্গ মিটার।
এটা হলো পাড়ের ক্ষেত্রফল। তাহলে এবার গ নম্বরে বললো পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে। তাহলে পানিপূর্ণ মানে কি, আমাদের পুকুরের আয়তনটা বের করে নিতে হবে। আমরা যদি পার বাদে পুকুরের আয়তনটা বের করে নিতে পারি, সেটাই হবে তোমার পানির আয়তন। তাহলে 0.1 ঘনমিটার পানি শূন্য হয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। একে কত, আর আমরা যেটা বের করব তততে কত। সেক্ষেত্রে আমরা শুরুতেই লিখতে পারি খ হতে, আমরা তাহলে গ এর জন্য যে কাজটি করব, আমরা লিখব খ হতে পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা পেলাম 3744 বর্গমিটার। তারপর লেখো পুকুরের গভীরতা আমাদের কত দেওয়া আছে? 3 মিটার। তাহলে আমরা লিখব পুকুরের পানির আচ্ছা, আমরা এখানে আগে পার বাদে পুকুরের আয়তনটা বের করে নেই। তাহলে পার বাদে পুকুরের আয়তন, তাহলে ক্ষেত্রফল, এটাকে তুমি গভীরতা 3 দিয়ে গুণ দাও। তাহলে গুণ দিলে তোমার তাহলে 3744 গুণন হলো 3, তাহলে 11232 ঘনমিটার। তাহলে এটাই কিন্তু হলো পানির আয়তন। এত ঘনমিটার। এখন তোমার 0.1 ঘনমিটার পানি শূন্য করে কত সময়? 1 সেকেন্ডে। তাহলে 0.1 ঘনমিটার পানি শূন্য হয় 1 সেকেন্ডে। অতএব 1 ঘনমিটার পানি শূন্য হবে, অতএব 11,000 কত বের করলাম? 11,232 ঘনমিটার পানি শূন্য হবে 11,232 ভাগ হলো 0.1। তাহলে এই দশমিক উঠে গিয়ে উপরে তোমার একটা 1 লিখে শূন্য আসবে। তাহলে আমরা যদি গুণ দেই, তাহলে 1 1 2 3 2 0 এত কি সেকেন্ড, এত সময় লাগবে পানি শূন্য করতে, এত সময় লাগবে। আসলে আমরা এটা ঘন্টায় নিয়ে আসবো, ছোট একক থেকে আমরা বড় এককে যাব। তাহলে ভাগ করতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, ভাগ দাও 3600 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে ঘন্টা। তাহলে 320 ভাগ হলো 3600, তাহলে 31.2 এত ঘন্টা। তাহলে ওই পুকুরের পানি শূন্য করতে সময় লাগবে এত ঘন্টা।